নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, সাপ্তাহিক রাশিফলের ভিডিও, অর্থাৎ এই সপ্তাহে যে নতুন উইক বা সপ্তাহ কী রেজাল্ট দেবে, কী ফল দেবে, কী হতে পারে, কিভাবে চলতে পারি, তার আলোচনা এই ভিডিওতে আমি আপনাদের কাছে তুলে ধরবো বা শেয়ার করার চেষ্টা করব। তো বন্ধুরা, আমি প্রত্যেকটা দিন আপনাদেরকে বলি, চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের, তো সাথে থাকতে হবে। আমি ডেলিকাল বেসিস আপডেটগুলো আপনাদের কাছে নিয়ে আসি বা নিয়ে আসার চেষ্টা করি। তাহলে চলুন আলোচনাটা শুরু করি বা শুরু করা যাক। এই সপ্তাহ কী হতে পারে, কিভাবে চলতে পারি না পারি, বা কিভাবে চললে ভালো রেজাল্ট আসতে পারে, সেটা আপনাদের কাছে শেয়ার করার বা তুলে ধরার চেষ্টা করি। তো চলুন শুরু করা যাক। ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে যোগাযোগ রাখতে পারেন। তো সাপ্তাহিক রাশিফলে তিনটে পার্ট থাকে। এক হচ্ছে সাপ্তাহিক, দুই হচ্ছে প্রথমে ওই রবিবারের ইনফরমেশানটা, লাস্টে একটু গল্পগুজব আড্ডা থাকে। তো সেইভাবেই হবে। কালকের আগে ইনফরমেশানগুলো একটু নিয়ে নিন। কালকে 25শে আগস্ট 2024, রবিবার, সানডে, রবিবারের দিন। তো কালকে মেষ রাশি, কালকে ভরণী নক্ষত্র, কৃষ্ণপক্ষ সপ্তমী তিথি, ধ্রুবযোগ চলবে। ধ্রুবযোগ। তো কালকের দিনে যে যে নক্ষত্রগুলো আপনাদেরকে বেটার রেজাল্ট দেবে বা পাবো নক্ষত্রের মানুষগুলো: ভরণী, রোহিণী, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বসারা, শ্রবণা, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কালকের দিনে বেটার রেজাল্ট বা বেটার ফল পাবেন। কালকের শুভ আর অশুভ সময়গুলো একটু বুঝে নেওয়া যাক। সকাল 6টা 10 থেকে 9টা 32 1 নম্বর শুভ সময়, এটা প্রথম। 12টা 40 থেকে 4টে 27 2 নম্বর শুভ সময়। 9টা 58 থেকে সকালবেলা 11টা 28-30 পর্যন্ত এই টাইমটাকে আপনারা অশুভ সময় হিসাবে ধরতে পারেন বা ধরবেন। এই টাইমটাকে দেখে ব্যবহার করবেন বা দেখে শুনে ব্যবহার করবেন। রবিবারের দিনে আমি প্রত্যেকটা রবিবারেই আপনাদেরকে সূর্য প্রণাম করতে বলি, সূর্যদেবকে ডাকতে বলি এবং সূর্যদেবের থেকে এনার্জি নেওয়ার কথা বলি। তার বার, তো তাকে ডেকে, জগতের সমস্ত চালিকা শক্তি হচ্ছে সূর্য, তো তাকে ডেকে দিনটা শুরু করা উচিত, বা শুরু করলে ভালো ফল অবশ্যই হতে পারে বা ভালো রেজাল্টগুলো অবশ্যই হতে পারে। তো বন্ধুরা, শুরু করি চলুন। কালকের দিনে কোন রাশি কোন রং বা কোন সংখ্যার ব্যবহার করবেন। মেষ টু মিন: মেষ সবুজ 4, বৃষ সাদা 2, মিথুন সবুজ 3, কর্কট হলুদ 8, সিংহ লাল 9, কন্যা কালকের দিনে সাদা, লাইট কালারগুলো সাদা বা লাইট কালারগুলো 2, তুলা হলুদ 5, বৃশ্চিক কালকের দিনে আকাশি বা ওই টাইপগুলো কালকের দিনে 6, ধনু লাল 1, মকর ছাই 3, কুম্ভ আগামীকালকের দিনে ইয়েলো 2, 9 লাল মিন। আপনারা ব্যবহার করুন বা ব্যবহার করলে আমার মনে হয় আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন বা পজিটিভিটির জায়গা পেতে পারবেন। তাহলে চলুন সাপ্তাহিকটাই ঢুকি, বা এই সপ্তাহ কেমন যাবে, কি হতে পারে না পারে, সেটা শুরু করি। দেখুন, আমি 2-3 দিন আগে দৈনিক একটা রাশিফলে আপনাদেরকে বলেছিলাম আগামী 7টা দিন একটু সাবধানে থাকবেন, এবং সেই 7টা দিন কিন্তু চলছে 28 তারিখ পর্যন্ত। আপনারা সাবধানে থাকবেন। বুধ বক্রী, এই বক্রী বুধের প্রভাবে স্ট্রেস, টেনশন, উত্তেজনা বৃদ্ধি। তো চলার পথে, এগোনোর পথে একটু দেখে বা সাবধানে এগোনোটা সিদ্ধান্ত, বুধ হচ্ছে ডিসিশন মেকার, তো সিদ্ধান্তগুলোকে একটু দেখে নিতে হবে, না হলে কিছু দীর্ঘ মেয়াদি এফেক্ট বা ফলাফল তৈরি হতে পারে। তো এটা একটু দেখবেন। চলুন, এবং দেখুন 28-29 তারিখ তো 28 তারিখ তো এই সপ্তাহের মধ্যেই পড়ছে। তো 28-29 তারিখ পর্যন্ত
আমরা একটু দেখব বা দেখে চলবো। যদিও রবিবার মানে 25 হয়ে গেল, তো একটু দেখে চলুন শুরু করছি এই সপ্তাহ বা সাপ্তাহিক রাশিফলটা। মেষ দিয়ে শুরু করব, অর্থাৎ মেষ রাশির মানুষজন কী রেজাল্ট পাবেন সেটা দিয়ে শুরু করব। তাহলে বুধ বক্রী আর শনি বক্রী এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে। তাহলে প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষের জাতক বা জাতিকাদের হেলথ ভালো থাকছে। মেষের এজেডদের হেলথ কিন্তু খুব একটা ভালো নয়, এজেড বা সিনিয়রদের হেলথ খুব একটা ভালো নয়। ফাইন্যান্সিয়াল দিক আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছে, পুরো সপ্তাহ হয়তো যাবে না, সপ্তাহ পরের দিকটা অনেকটা বেটার করার জায়গা রয়েছে বা জায়গা থাকছে। ট্রাভেল কিন্তু দেখে করতে হবে। কোনো প্রকার ইনভেস্ট বা ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপারগুলো এই সপ্তাহে পজিটিভ রেজাল্ট দিচ্ছে বা দিতে পারে। তো ইনভেস্ট করা বা ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপারগুলো আপনারা পজিটিভলি নিতে পারেন। কর্মক্ষেত্র কিন্তু খুব একটা স্টেবল রেজাল্ট দিচ্ছে না। কর্মক্ষেত্রে প্রেশার বা চাপটা বেড়ে যাচ্ছে এবং উল্টোপাল্টা দায়িত্বগুলো পালন করতে হতে পারে, যেটা আমার কাজ নয়, যেটা আমার কাজের মধ্যে পড়ে না, ওয়ার্ক প্লেস বা ওয়ার্ক জোনের মধ্যে পড়ে না, সেই দায়িত্বগুলো কিন্তু পালন হতে পারে বা জায়গা রয়েছে। তো কর্মক্ষেত্রে ঝঞ্ঝাট বৃদ্ধি, গুপ্ত শত্রুতা তৈরি হতে পারে, কনস্পিরেসি বা জেলাসি তৈরি হতে পারে। একটু লক্ষ্য রাখবেন, দায়িত্ব নিয়ে কাজ করার ক্ষেত্রে বেশি সহকর্মী, বেশি সহযোগীদের সাথে ইনভলভমেন্ট দরকার নেই। হায়ার অথরিটিস কিছু ক্ষেত্রে আমার এগেনস্টে দাঁড়াচ্ছে, বাট আমার কাজগুলো ভালো চলবে। কিছু কালিগ, পাবলিক, এদের সাপোর্টটা আমি পাচ্ছি। এই ব্যাপারটা কিন্তু ভালো হচ্ছে বা ভালো চলবে। ব্যবসা মন্দার দিকে যাচ্ছে, বিজনেসে স্ট্রেস বাড়ছে বা বিজনেসে চাপ বাড়ছে বলতে পারি। বিজনেস খুব একটা ভালো হচ্ছে না। দাম্পত্যটা ভালো হবে, প্রেমজ ব্যাপার স্যাপারগুলো অ্যাভারেজ চলছে। হাজব্যান্ড ওয়াইফ একে অপরের সাপোর্ট, পাশে দাঁড়ানো, পাশে থাকা, এই ব্যাপারটা ভালো চলছে। সন্তান অবাধ্য থাকছে, বিদ্যা যথেষ্ট সফলতা দেবে। লিগাল ব্যাপার থেকে একটু দূরে, আইন আদালত কোর্ট কাছারি এই ধরনের ব্যাপার স্যাপারগুলো থেকে একটু দূরে। পারিবারিক বিবাদ, ভাই বোনদের সাথে বিবাদ, জায়গা জমি সংক্রান্ত কোনো বিবাদ, এগুলো আপনাকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে। বড় সিদ্ধান্ত দেখে নেবেন। তো মেষ অশ্বিনী নক্ষত্র ব্যয় বাড়বে, ভরণী নক্ষত্র লেট সাকসেস, কৃত্তিকা নক্ষত্র বাদ বিবাদে জড়িয়ে পড়া, নজর রাখবেন বা খেয়াল রেখে চলবেন। নেক্সট রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির মানুষজনরা, বৃষ রাশির ক্ষেত্রে এই সপ্তাহ একটু টাফ হতে চলেছে, শক্ত হতে চলেছে। শুক্র কেতুর যোগ শুরু হয়ে গেছে, অলরেডি স্টার্টেড, এটা 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে বক্রীভূত। তো এক হচ্ছে দিশাহীনতায় ভোগা, ফ্রাস্ট্রেশনের কিছু ব্যাপার স্যাপারগুলো কাজ করতে পারে, ফ্রাস্ট্রেশন বা ফ্রাস্ট্রেটেড ব্যাপারটা। 2 হচ্ছে একটা অর্থের চাপ কিন্তু তৈরি হবে। হেলথগুলো ভালো, আমি এবং আমার ফ্যামিলি, বাবা মা বা এজেড, তাদের শরীর বা তাদের স্বাস্থ্য, হেলথগুলো ভালো ভালো চলবে। এবং অপর দিকে ট্যুর অ্যান্ড ট্রাভেল কিছু ক্ষেত্রে ভালো রেজাল্ট হতে পারে। তো এ সপ্তাহ দেখে চলার সপ্তাহ, বড় সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই। ধীরে সুস্থে কাজ হচ্ছে, গতানুগতিক চলছে এবং কাজকর্মের ক্ষেত্রে খুব ভালো প্রগ্রেস আসা বা পাওয়া, এটা কিন্তু একটু চাপের। তো কাজকর্মর ক্ষেত্রে চলছে, চলুক। আমি নিজে ডিসিশান মেক করতে পারছি না, আমি নিজে ঠিকঠাক সিদ্ধান্ত নিতে পারছি না, এই ব্যাপারটা তো একটু দেখে শুনে চলা উচিত। কোনো বিবাদ বাদানুবাদ এগুলোতে জড়ানো উচিত নয় এবং সিনিয়র অথরিটিস এদের সাথে সদ্ভাব রেখে চলা উচিত। আমার কিন্তু প্রবলেম বাড়তে পারে, এটা ঘটনা। বিজনেসটা যদিও ভালো, কাস্টমার পাবেন এবং মাল বিক্রি বা বিক্রি বাটার ব্যাপারটা কিন্তু বাড়তে পারে। তো ঠিক আছে, দাম্পত্যটা ভালো, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক একটু হলেও উন্নতি দেবে। প্রেম কিন্তু ভোগাচ্ছে, তো প্রেমিক প্রেমিকারা প্রেমজ ব্যাপারগুলো এ সপ্তাহে আপনাকে চাপে রাখছে। সন্তান সুখ ভালো, বিশেষত এ সপ্তাহে কোনো পারিবারিক বিবাদের চান্সেস বেড়ে যেতে পারে। ভাই বোন, কিছু ক্ষেত্রে বাবা মা, এবং এই জায়গাটা লক্ষ্য রাখবেন। যদিও প্যারেন্টসদের শরীর এক্সপেক্টেড যে ভালো হবে। লিগাল নিয়ে প্রবলেম নেই, আইন আদালত কোর্ট কাছারি এগুলো নিয়ে খুব বেশি চাপের জায়গা নেই। ল্যাক অফ এনার্জি, যেটা পড়াশোনার ক্ষেত্রে আপনাকে এফেক্ট দিচ্ছে বা প্রতিবন্ধকতা দিচ্ছে, তো আপনি বৃষর মানুষ হলে এই দিকটা লক্ষ্য রাখছেন। কৃত্তিকা নক্ষত্র, টেম্পার ধরে রাখুন, মাথাটা ঠান্ডা রাখুন।
রোহিণী, সিনিয়রদের থেকে সাবধান। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা, দ্রুততা কোনো কিছুতে হবে না, দ্রুততার সাথে কাজ, কুইক ডিসিশন বা এই ব্যাপারগুলো হবে না। মিথুন রাশি, আপনি যখন মিথুনের মানুষ, মিথুন শরীর নিয়ে ভোগান্তি, এই সপ্তাহ শরীর স্বাস্থ্য ভোগাবে, জ্বর হতে পারে, সর্দি কাশি হতে পারে, ঠান্ডা লাগতে পারে, বাবা মা শরীর ভালো থাকবে, বাচ্চার হেলথ খেয়াল রাখবেন, বাচ্চা বা হেলথ খেয়াল রাখবেন। এজেন্টদের এবং পার্টনারের শরীরটা মোটামুটি আশা করছি ভালোর দিকে যাচ্ছে বা ভালো থাকছে। মিথুন ক্যাশ ফ্লোটা ভালো হবে, পয়সা কড়ির ফ্লো বা টাকা পয়সার যদি চাপ, এই ফ্লোটা ভালো হচ্ছে। দৈব সাথে নেই, এটা খেয়াল রাখবেন। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু পজিটিভ রেজাল্ট দিতে পারে। যা করতে হবে লড়ে আদায় করে নিতে হবে। চেপে চাপ নিয়ে চাকরি ক্ষেত্রে অনেক বেশি বুদ্ধিমত্তা বা ভেবে অনেক বেশি কি বলবো এনার্জি লাগিয়ে কাজগুলোকে পরিশ্রমের দ্বারা কর্মসিদ্ধি নাকি দৈবর দ্বারা, তো খাটনি বাড়বে কিন্তু কাজ এগোচ্ছে, কাজকর্ম স্টেবিলিটির জায়গা রয়েছে, অনেককে বিট করতে পারবেন। ভাইবস কিন্তু ভীষণ পজিটিভ, ভালো বা পজিটিভ জায়গা রয়েছে। তো চাকরি ক্ষেত্র স্টেবল, খাটনি আছে, কলিগদের সাপোর্ট কম, ব্যবসায় উন্নতি, ব্যবসাটা ভালো হবে। তো আপনাকে না নিজের 100 দিতে হচ্ছে, পুরো ফ্রন্টে দাঁড়িয়ে ময়দানে দাঁড়িয়ে আপনাকে কাজ করতে হচ্ছে, এই ব্যাপারটা কিন্তু অ্যাপ্লিকেবল। দাম্পত্য খুব একটা ভালো নয়, চলছে গড়পড়তা। প্রেমটা ভালো, এবং প্রেমিক প্রেমিকারা পজিটিভ রেজাল্ট পাবেন। বন্ধু বান্ধবী খুব একটা ভালো হচ্ছে না। এবং সন্তানের ব্যাপারটা বললাম আপনাদেরকে, বিদ্যায় সাফল্য, লিগাল ব্যাপার স্যাপারে, আইন আদালত কোর্ট কাছারি বা এই ধরনের ব্যাপার স্যাপার আপনাকে পজিটিভ রেজাল্ট বা পজিটিভিটির জায়গা তৈরি করে দিচ্ছে আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা। তো বন্ধুরা, এটা প্লাস পয়েন্ট বা স্টেবল পয়েন্ট। পারিবারিক বিবাদে যাওয়ার দরকার নেই, কোনো মীমাংসাতে পরিবারের ক্ষেত্রে বা ইত্যাদির ক্ষেত্রে একটু দেখে চলবেন, না হলে কিন্তু অসুবিধা বাড়তে পারে বা সমস্যাগুলো বেড়ে যেতে পারে। মিথুন মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা, এ সপ্তাহে কথা বলবেন গুছিয়ে এবং ভালো করে, অনেক কাজে এগোবে। আদ্রা নক্ষত্র, এই সপ্তাহে টার্গেট সেট করে কাজ করা উচিত। পুনর্বসু নক্ষত্র, মানসিক চাপটা আপনি নিয়ে নিতে পারেন বা কারুর প্রবলেমে জড়িয়ে গিয়ে আপনার সপ্তাহ শেষ হতে পারে, গণ্ডগোল হতে পারে বা অসুবিধা চলতে পারে, কারুর প্রবলেমে ইনভলভ হয়ে, বা এটা একটু লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি হচ্ছে কর্কট। কর্কটের কিন্তু দেখুন, প্রথম কথা হচ্ছে কর্কটের হেলথ ভালো হচ্ছে, ইনক্লুডিং কর্কটের ফ্যামিলি হেলথ, মানে আমি কর্কট, আমার পরিবার, বোথ সাইডে হেলথ ভালো হচ্ছে। অর্থ ব্যয় বাড়ছে, ফাইন্যান্সিয়াল একটু চাপ চলছে, ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো ভালো, কিন্তু খরচা বাড়বে বা বাজে খরচা, জলের মতো খরচা, এই ব্যাপারগুলো কিন্তু বাড়তে চলেছে বা বাড়তে পারে। তো বন্ধুরা, এই জায়গাটা আমি কর্কট হলে আমাকে নজর রাখতে হচ্ছে বা আমাকে খেয়াল রেখে চলতে হচ্ছে। কর্কট রাশি, স্মার্ট ওয়ার্ক এবং দৈবর সাপোর্ট পেতে পারেন, তো স্মার্টলি ওয়ার্ক করুন, কিছু ভালো স্টেপ নিন এবং কিছু ক্ষেত্রে শর্টকাট নিন, কথা বলুন, গ্রিপিং খুব ভালো হবে এবং আপনার কথা বা আপনার মুখ এর কিন্তু ভ্যালু ক্রিয়েট হচ্ছে, এটা ব্যাপার। শত্রু দমন হচ্ছে, বুধ যেহেতু বক্রী, আপনার শত্রুরা দমন হয়ে যাবে। আপনার ক্ষেত্রে বক্রী বুধ পজিটিভ রেজাল্ট দিচ্ছে সপ্তাহের জন্য, আপনি যখন কর্কটের মানুষ, ইনক্লুডিং বিজনেস ভালো হচ্ছে। তো দেখুন, শুধু বললে হবে না কর্কট খারাপ, কর্কটের ভাইবস খারাপ, কর্কটের এই খারাপ ওই খারাপ, এই সবটা ভালো। যে কোনো কাজ করা যাবে, কাজ এগোনো যাবে এবং এক্ষেত্রে পজিটিভিটির জায়গা ইন্ডিকেট করছে। তো চলুন, ভালো চলুন। দাম্পত্য ভোগাবে, প্রেম ভালো হচ্ছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক খুব একটা স্টেবল নয়, প্রেমিক প্রেমিকারা পজিটিভ বা স্টেবল রেজাল্ট পেতে পারেন আপনি যখন কর্কটের মানুষ। আইন আদালত কোর্ট কাছারি বেটার রেজাল্ট দিচ্ছে, বিদ্যাস্থান ভালো, বাচ্চাগুলো একটু বদমাইশি করবে, ঠিক আছে, অসুবিধা নেই। যে কোনো পারিবারিক বিবাদ, গোলযোগ, অশান্তি, ট্রেস, ঝামেলা মেটাতে পারেন। সো আমি কালকে এ সপ্তাহে লিড করব, এটা ঘটনা। আমি এ সপ্তাহে কর্কটের মানুষ হলে আমি পজিটিভ রেজাল্ট ডেফিনেটলি পাবো এবং এটাই বেস্ট পার্ট। কথা এগোনো, কথা বলা, ভ্যালু ক্রিয়েট করা, ভ্যালু অ্যাড করা, এগুলো যাচ্ছে। তো চলুন, ভালো হচ্ছে, ডেফিনেটলি ভালো হবে, ওয়েদার আপনি কর্কটের মানুষ বা কর্কটের পারসনস হচ্ছেন। কর্কট পুনর্বসু, আরও কুইক হন। কর্কট পুষ্যা নক্ষত্র,
কিছু মানুষকে জীবন থেকে ছাঁটতে হতে পারে, এটা খেয়াল রাখবেন। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা এ সপ্তাহে আপনার সাথে কিছু ভালো মানুষ বা কিছু ভালো কন্ট্যাক্টস আপনার বিল্ড হবে, এটা বেস্ট পার্ট। দেখুন, নেক্সট হচ্ছে পরের রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির টাকার চাপ রয়েছে এ সপ্তাহে এবং অর্থনৈতিক দিক বা ব্যাপারে আপনি কিন্তু প্রবলেমে রয়েছেন। হেলথ ভালো চলছে, পরিবারের হেলথ মোটামুটি থাকছে, অসুবিধা নেই। ট্রাভেলগুলো বেগ দেবে, খুব প্রয়োজন ছাড়া ট্রাভেল বা ট্যুর একটু দেখে করাটাই উচিত হবে বা আমার মনে হয় প্রয়োজন, আপনি যখন সিংহ বা সিংহের মানুষ হচ্ছেন। কোনো ফালতু ঝামেলা, কোনো উটকো ঝামেলা, কোনো ফালতু প্রবলেমে জড়িয়ে পড়ার চান্সেস 16 আনা, লক্ষ্য রাখবেন। ধীর এবং স্থির থাকুন, দেখে শুনে চলুন, রিস্ক নেওয়ার দরকার নেই, রিস্ক নেওয়া যাবে না। ধীর বা স্থির থাকা এবং পরিস্থিতির গুরুত্ব বুঝে সেইভাবে এগোনো, এটা বেটার হবে, আর নাকি আবেগে ভেসে যাওয়া। আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, এটা লক্ষ্য রাখবেন। সিংহ রাশির মানুষজনদের ক্ষেত্রে বা জাতক জাতিকাদের ক্ষেত্রে এ সপ্তাহ কিছু প্রপার প্রসেস সেটাকে ফলো করা উচিত হবে। কিছু নির্দিষ্ট গুরুত্বপূর্ণ কাজ নিয়ে এগোনোটা ভালো হবে। 10টার দিকে হাতড়াতে গেলে বা খাবলাতে গেলে এ সপ্তাহে কিন্তু প্রবলেম রয়েছে। বিজনেস যেমন অ্যাভারেজ চলছে, আপনিও কিন্তু কিছু ক্ষেত্রে চাপে পড়ে যেতে পারেন, স্ট্রেসটা বেড়ে যেতে পারে, টেনশান হঠাৎ করে মাথার মধ্যে তৈরি হতে পারে। ঝুঁকি নিয়ে কাজকর্ম করা যাবে না এবং সহজাত বুদ্ধিকে কাজে লাগিয়ে ধীরে সুস্থে চলা, বড় কার্য দায়িত্ব নেওয়া এবং সেটাকে আস্তে 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 রূপদান করা বেটার। দাম্পত্য ভালো হচ্ছে, প্রেম মোটামুটি চলছে, অসুবিধা নেই। দাম্পত্য স্টেবল, সন্তান স্টেবল, বিদ্যায় বাধা, পড়াশোনা ভালো হচ্ছে না, আইনি জটিলতা নিয়ে প্রবলেম নেই, কিন্তু এমন কোনো কাজ করবেন না যেখানে আপনার চাপ বেড়ে যেতে পারে। পরিবার, ভাই বোন, জ্ঞাতি মোটামুটি মোটামুটি চলবে বা মোটামুটি হচ্ছে বলতে পারি। রিস্ক টেকিং ব্যাপারটাকে আপনাকে অ্যাভয়েড করাটাই ভালো রেজাল্ট দিচ্ছে। মঘা মঘা নক্ষত্র, টাকা রিলেটেড কোনো সিদ্ধান্ত না নিন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা, পূর্ব ফাল্গুনী নক্ষত্র হলে শত্রু বৃদ্ধি। উত্তর ফাল্গুনী নক্ষত্র এ সপ্তাহে অনেক ক্ষেত্রে বনিবনা না হতে পারে, মুখটা বুঝে নেবেন, ভালো হয়ে যাবে বা ভালো রেজাল্ট পেয়ে যাবেন। মুখটা কিন্তু বুঝবেন, এটা ঘটনা। নেক্সট রাশি হচ্ছে কন্যা। আমি কন্যাকে সাবধানেই থাকতে বলছি। কন্যার শুক্র নিচস্থ হয়ে গেছে, কন্যার বুধ বক্রী হয়ে গেছে। তো শুক্র মানে ভাগ্য, বুধ মানে আমি নিজে। তো আমার ডিসিশান ঠিক হচ্ছে না, আমার শরীরটা খুব ঠিকঠাক যাচ্ছে না। আমার এজেড, আমার সিনিয়র, আমার বাবা মা বা এনারা মোটামুটি স্টেবল রেজাল্ট রয়েছে, ঠিকঠাক রয়েছে, অসুবিধা নেই। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো ভালো, ইনভেস্টমেন্ট পার্ট, ফাইন্যান্সিয়াল দিক খুব একটা ভালো নয়। এ সপ্তাহে বেগ পেতে হবে কার্যসিদ্ধি করার জন্য। চাপ বাড়বে, প্রেশার বাড়বে এবং খাটনি, শারীরিক পরিশ্রমটা কিন্তু বাড়বে। যে কোনো কাজ করার ক্ষেত্রে অনেক বেশি লেবার লাগছে, অনেক বেশি প্রেশার লাগছে, দৈব সাপোর্ট করছে না, এটা ঘটনা। অপোনেন্ট শক্তিশালী হচ্ছে, এটা লক্ষ্য রাখবেন। তো আমাকে এই প্রতিবন্ধকতাগুলোকে কাটিয়ে এগোতে হচ্ছে। আমি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা হচ্ছি, কন্যা রাশি, চাপে কাজ করা, সোজা কাজগুলোকেও অনেক বেশি প্রেশার নিয়ে করতে হবে। মানে যে ধরুন যে কাজটা করতে আমার 100 টাকা খরচা হয়, হয়তো এ সপ্তাহে সেটা 150 টাকা খরচা হচ্ছে, এটাই প্রেশার। মানে প্রেশারটা এইরকম। তো কাজ হবে, লেট সাকসেস, ডিলে করে সাকসেস। ব্যবসা পুষিয়ে যাবে ভালোভাবে। কীরকম পুষিয়ে যাবে? 7 দিন স্টেবল থাকছে না, 2 দিন এমন হচ্ছে যেটা পুষিয়ে দিচ্ছে। তো ভালো বলতে পারি, খারাপ বলতে পারছি না। কিন্তু আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা, চাকরি বা চাকরি করা, চাকরিতে কোনো চাকরি ক্ষেত্র একটু দেখে বা একটু সামলে, এটাই বুদ্ধিমানের কাজ হবে বা বুদ্ধিমত্তার পরিচয় হবে। দাম্পত্যটা ভালো, প্রেম দেখে, প্রেমিক প্রেমিকারা দেখে। সো কিছু ক্ষেত্রে একলা থাকা, গুরুস্থানীয় ব্যক্তি ইগো ত্যাগ করে তাদের সাথে ডিসকাশন জরুরি, ভীষণ মাত্রায় জরুরি। সন্তান সুখ ঠিক আছে, বিদ্যা ভালো হচ্ছে। লিগাল এবং প্রপার্টি রিলেটেড প্রবলেমগুলো এমন কিছু বেগ দিচ্ছে না, কিন্তু ঠিক আছে। জায়গা জমি নিয়ে প্রবলেম, অসুবিধা নেই। ভাই বোনদের সাথে সম্পর্ক, আপনি হাউস ওয়াইফ হলে শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক স্টেবল থাকছে, কিন্তু পরোপকার করতে গিয়ে বন্ধুত্ব প্রীতি আপনাকে ডোবাতে পারে।
এটা লক্ষ্য রাখবেন। আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা, উত্তর ফাল্গুনী নক্ষত্র, এই সপ্তাহে জুনিয়রদের সাপোর্ট নিন, বাচ্চাগুলোর সাপোর্ট নিন। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বড় রিস্ক নেবেন না। চিত্রা, টাকা রিলেটেড কোনো সিদ্ধান্ত সপ্তাহে না নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে বা বুদ্ধিমত্তার পরিচয় হবে। নেক্সট রাশি হচ্ছে তুলা রাশি। আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, তুলা রাশির ম্যাসিভ প্রবলেম হচ্ছে হেলথ। আমি তুলা, আমার হেলথ আমাকে নজর রাখতে হচ্ছে, আমার ফ্যামিলি বা আমার পরিবারের হেলথ ভালো, ক্যাশ ফ্লোটা বাড়বে। কিছু ক্ষেত্রে খরচা হতে পারে, সেটা পরিবারের কারণে হতে পারে, ভালো কোনো কজে বা ইস্যুতে খরচা হতে পারে, সেটা অ্যানাদার ইস্যু। কিন্তু ফাইন্যান্সিয়াল দিক নিয়ে চাপ নেই, ট্রাভেল বেগ দেবে। তো আমার হেলথ খেয়াল রাখতে হবে, ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো দেখে শুনে চলতে হচ্ছে। ইনভেস্টমেন্ট পার্ট বা এই জায়গাটা ঠিকঠাক রয়েছে বা ঠিকঠাক চলছে, অসুবিধা নেই। দেখুন বন্ধুরা, আমি যখন তুলার চাকরি ক্ষেত্রে দেখছি, কিছু বড় সিদ্ধান্ত, কিছু বড় প্রজেক্ট, কিছু গুরুত্বপূর্ণ প্রজেক্টের পার্ট হওয়ার জায়গায় সপ্তাহে দেখাচ্ছে। তো ভ্যালু অ্যাড হচ্ছে এবং ভ্যালুয়েবল কাজকর্মের সাথে আমি যুক্ত হয়ে চলছি আমি যখন তুলা বা আমি যখন তুলার মানুষ। তো কাজ এগোনো, কাজের গতি বা কাজের ডেভেলপমেন্ট এ সপ্তাহে যথেষ্ট ভালো। কিছু টেনশন মাথার মধ্যে থাকছে 10th হাউসে বক্রী জন্য, টেনশন বা ট্রেস মাথার মধ্যে থাকছে, কিন্তু একাগ্রতা বজায় রেখে কাজ করলে সর্বকার্য সিদ্ধি, বড় কার্য সিদ্ধি হতে চলেছে, ইনক্লুডিং বিজনেস। ভ্যালু ক্রিয়েট হবে, ভ্যালু বাড়বে, ভ্যালুয়েশন বাড়বে। আপনি যখন তুলা, তো ব্যবসা চাকরি বেটার, 100% দিন। কিছু ক্ষেত্রে একটু এদিক ওদিক হতে পারে, বাট ঠিক আছে, শত্রুতার বড় জায়গা নেই। হ্যাঁ, টেনশন বা ট্রেস বা মানসিক চাপ, উদ্বেগ, দুশ্চিন্তা এগুলো চলছে, এইটুকু তো চলুক, নো ইস্যু, নো প্রবলেম। দাম্পত্য জীবনটা ভালো হয়ে যাবে, হাজব্যান্ড ওয়াইফ দুজনের বন্ডিংটা ভালো হবে। প্রেমে খুচরো বিবাদ চলছে, বাট ঠিক আছে, বন্ধু বেশি হবে না, খুব ক্লোজ বান্ধবী বন্ধু, একটু একটু দেখে। বাচ্চাদের পড়াশোনা ঠিক আছে, আপনার পড়াশোনাটা ঠিক নেই, বাচ্চাদের জায়গাটা ঠিক রয়েছে। পারিবারিক বিবাদ একটু মাথা চাড়া দেবে। পরিবার পরিজন, পরিবারের মানুষজনদের সাথে সম্পর্ক একটু লক্ষ্য রাখুন। আইন নিয়ে চাপ হচ্ছে না। আপনি হাউস ওয়াইফ হলেও পারিবারিক জীবনটা, পারিবারিক জায়গাটা একটু নজর রেখে চলবেন তুলা রাশির ক্ষেত্রে। তুলা রাশির এ সপ্তাহে যিনি যেখানে কাজ করছেন, কাজের গতি বাড়ান, গতি প্রকৃতি বাড়ান, বেটার রেজাল্ট পাচ্ছেন। চিত্রা, আবার রিপিট করছি, শরীর সাবধান। সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা এ সপ্তাহে কথা একটু বুঝে বলবেন, মুখের ভাষা বা ব্যবহারিক দিকগুলো না গণ্ডগোল করতে পারে। বিশাখা নক্ষত্র, কোনো কুইক সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই, একটু দেখে একটু বুঝে সিদ্ধান্ত নিন, বেটার। নেক্সট রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। আপনি যখন বৃশ্চিকের মানুষ বা বৃশ্চিকের জাতক জাতিকা, দেখুন মঙ্গল আর বৃহস্পতির অবস্থান ভীষণ ভীষণ তুঙ্গে। হ্যাঁ, তো এ সপ্তাহে প্রথমত শরীর আমার ও আমার গুরুজনদের শরীর ভালো থাকবে, অর্থের ফ্লোটা বাড়বে এবং কম বেশি ফাইন্যান্সিয়াল যারা ক্রাইসিসে রয়েছেন, অসুবিধা বা চাপে রয়েছেন, অর্থনৈতিকভাবে স্থিরতা বা স্টেবিলিটির জায়গা কিন্তু পাওয়া যাচ্ছে। আপনি যখন বৃশ্চিকের মানুষ, ট্রাভেল বেগ দেবে, যে কোনো প্রকার ট্যুর বা ট্রাভেলগুলো আপনাকে প্রবলেম দিতে পারে। কর্মক্ষেত্রে ডমিনেট করার জায়গা রয়েছে, ভালো কন্ট্যাক্টস, ওপর মহলের সাথে খাতির বাতির এবং তাদের থেকে পজিটিভ ভাইবস নেওয়ার জায়গা রয়েছে। এবং কর্মক্ষেত্রে শত্রুতা একটু থাকতে পারে, যারা সহকর্মী একটু হিংসার চোখে দেখতে পারে, কিন্তু আপনি আপনার কাজ ভালোভাবে করছেন। অফিস যখন কোনো দায়িত্ব দিচ্ছে বা কোনো দায়িত্ব আপনার উপর চাপিয়েছে, করে দাও, করো, আপনি কিন্তু ভালো রেজাল্ট পাবেন বা পজিটিভ রেজাল্ট পাবেন। কাজ এগোবে, খুব বেশি ডিলে হওয়ার চান্সেস নেই, অপরচুনিটি তৈরি হতে পারে, দৈব সাপোর্ট করছে এক্ষেত্রে বা এই ব্যাপারে। এবং দায়িত্ব নিয়ে আপনি ভেঙে যাবেন বা মুছড়ে যাবেন এটা আমি বলছি না। তো প্লাস পয়েন্ট এটা, আপনি যখন বৃশ্চিকের মানুষ। বন্ধুরা, বিজনেস স্টেবল থাকছে, ব্যাপক হচ্ছে না, স্টেবল থাকছে। দাম্পত্য জীবনের ব্যাপারে আরও বেশি ফ্লেক্সিবল হন, পার্টনারকে গুরুত্ব দিন, সম্মান দিন, আপনি ভালো রেজাল্ট পাচ্ছেন। প্রেম সামলে, প্রেমে
গণ্ডগোল বাড়বে বা অশান্তি বাড়বে, বাবা মার সাপোর্টটা পাবেন এবং একটু নিজেকে সংযত রেখে চলুন। বক্রী বুধ যেহেতু 9th হাউসে বসে রয়েছে না, মাথাটা অতিরিক্ত গরম হতে পারে, তেতে থাকতে পারে, সেটা একটু খেয়াল রাখুন। এজেড সিনিয়র বা পেরেন্টস এনাদের সাপোর্ট বা হেল্প ঠিক আছে। বাচ্চাগুলো ভোগাচ্ছে, বিদ্যাস্থান ভালো, লিগাল ব্যাপার স্যাপার থেকে একটু দূরে, কোর্ট কাছারি, আইনি জটিলতা, পুলিশি ঝামেলা এগুলো থেকে একটু দূরে থাকাটা বেটার রেজাল্ট দিতে পারে আপনি যখন বৃশ্চিকের মানুষ। কিন্তু বৃশ্চিক এগোনোর সবটা এবং ঠিকঠাক চলার সবটা। তো বৃশ্চিক বিশাখা নক্ষত্র, বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে এ সপ্তাহে দৈব পুরো মাত্রায় সাথ দেবে। অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে খুব বেশি সুখে থাকাটা কিন্তু চাপের। তো খুব বেশি সুখ, শান্তি, রিল্যাক্স, ল্যাভিশ লাইফস্টাইল এই ব্যাপারগুলো কিন্তু একটু দেখে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা পারিবারিক চাপ থাকছে, পারিবারিক অশান্তির একটা চাপ জ্যেষ্ঠার ক্ষেত্রে থাকছে, এটা খেয়াল রাখবেন। তো বৃশ্চিকের পর ধনু আসে। ধনুর শরীর ভালো হচ্ছে, ছোট ছোট খুচরো খুচরো চোটাঘাত লাগা এবং সন্তানের ক্ষেত্রেও কিছু চোটাঘাত লাগার জায়গা থাকছে, খেয়াল রাখবেন। সন্তানের হেলথ একটু লক্ষ্য রাখবেন। অর্থনৈতিকভাবে অ্যাভারেজ রেজাল্ট পাচ্ছেন, ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো ভালো হচ্ছে। বড় ইনভেস্টমেন্ট কিন্তু চলবে না ধনুর জাতক বা জাতিকাদের। যদি কোনো বড় ইনভেস্টমেন্ট, বড় ডিল একটু দেখে টাকা পয়সার ব্যাপারে ট্যুর বা ট্রাভেলগুলো ভালো হচ্ছে। কর্মক্ষেত্রে সিনিয়রদের সাপোর্ট পাচ্ছেন, ওপর মহলের সাপোর্ট পাচ্ছেন, কিন্তু এ সপ্তাহে কাজ পুরো ফাঁকা যাচ্ছে। খুব খুব ভালোভাবে কাজ হচ্ছে, খুব পজিটিভ কাজ হচ্ছে বলা যাচ্ছে না, গড়পড়তা রেজাল্ট আছে, কাজ ফাঁকা যাচ্ছে বলতে পারি। ব্যবসা অনেকটা এগোবে, বিজনেস গ্রোথ, বিজনেস ডেভেলপমেন্ট, বিজনেসে পজিটিভিটি, ভালো কাস্টমার পাওয়া অনেকটা ভালো। কিন্তু চাকরি ক্ষেত্র ডিসস্যাটিসফাইড হয়ে যাওয়ার একটা ব্যাপার রয়েছে, স্টেবিলিটির অভাব রয়েছে, ইনসিকিউরিটি কমপ্লেক্সন ভুগতে পারেন এবং চাকরি নিয়ে একটা নেগেটিভিটি বা মানসিক চাপ এটা তৈরি হতে পারে। সব মিলিয়ে চালিয়ে নেওয়ার সবটা, বিশাল কিছু করে দেখানো বা বিশাল কিছু অ্যাচিভ হওয়া এই ব্যাপার কিন্তু থাকছে না। বন্ধু বিচ্ছেদ, হয়তো মনের দিক থেকে কাউকে খুব ক্লোজ ভাবছিলেন, বিচ্ছেদ হতে পারে, আপনার জন্য হতে পারে, তার জন্যও হতে পারে, কিন্তু এটা লক্ষ্য রাখুন দাম্পত্যটা স্টেবল, প্রেম খুব একটা ভালো রেজাল্ট দেবে না। কর্তব্য পালন খুব ভালো, পরিবার, বাবা মা, ভাই বোন, ফ্যামিলি, শ্বশুরবাড়ি যে কোনো ক্ষেত্রে কর্তব্য পালন খুবই ভালো বা ভালো হবে, কোনো অসুবিধা নেই। আপনি মানসিকভাবে একলা। বিদ্যায় সাফল্য, লিগালে সাফল্য, পড়াশোনা, লিগাল, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা এক্সপেক্টেড আপনাকে সাকসেস দেবে আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা হচ্ছে। তো অসুবিধা নেই, কিন্তু মনের দিক থেকে নিঃসঙ্গতায় ভোগা, সুখে বাধা এটা হতে পারে, এটা লক্ষ্য রাখুন। পারিবারিক ব্যাপার স্যাপারগুলো ঠিকঠাক চলছে, কিন্তু দরকারে আমার পাশে রয়েছে, এটা কতটা হবে তার একটা প্রশ্ন রয়েছে। মূলা একটু প্রাইভেসি মেনটেন করুন। পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা কাউকে অ্যাডভাইস না দিন। পূর্বসারার সবচেয়ে বড় চাপটা কিন্তু মানসিক এ সপ্তাহে, এবং ভীষণ মাত্রায় একটা ফ্রাস্ট্রেশন যে কোনোভাবে যে কোনো দিক থেকে আপনার ব্যক্তিগত সেটা হতে পারে একটা চলবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকারা ভাই বোনদের থেকে খারাপ ব্যবহার পেতে পারেন বা শত্রুতা বা একটু একটু অসুবিধার জায়গা তৈরি হতে পারে, খেয়াল রাখবেন। মকর রাশি পজিটিভিটি নির্দেশ করছে, কিন্তু সবচেয়ে বড় কথা, বহু মকর রাশি বিগত 10 দিনে ফোন করেছেন খুব খারাপ শরীর বা এটা এ সপ্তাহ শরীর ভালো হবে। বাবার হেলথ একটু খেয়াল রাখবেন, বাদবাকি জনরা ঠিকই আছেন। পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের হেলথটা একটু খেয়াল রাখবেন, বাদবাকি জনরা ঠিক আছে। ডিল ডান করা, ইনভেস্টমেন্ট, কেনাকাটি চলতেই পারে। দেখুন আমি বলে দিই খুব ইজিলি যে ইনভেস্টমেন্ট চলতে পারে, অতটা ইজি তো নয় এই ব্যাপারটা। অবশ্যই আপনাকে প্ল্যান করতে হবে, দেখতে হবে, ঠিকঠাক জায়গা দেখবেন, কাজ হবে। ট্রাভেল একটু বেগ দিচ্ছে, কর্মক্ষেত্রে সুন্দর এবং স্মুথলি কাজ করছেন। সবচেয়ে বড় কথা, কোনো শত্রু, কোনো শত্রুতা, কোনো পেছনে লাগা পাবলিক, এদেরকে না মনে হলে একটু জবাব দেবেন। এ সপ্তাহ কিন্তু শো অফ হতে পারে। স্ট্রেস নিয়ে চলবেন, টেনশান নিয়ে চলবেন, ফ্রাস্ট্রেশনে আছেন, তো আমার কিছু করার নেই, আপনার পার্সোনাল ব্যাপার সেটা। কিন্তু আপনি
আমি আমি আশা করতে পারি এই সপ্তাহে কাজের ব্যাপারে, গ্রোথের ব্যাপারে ভালো রেজাল্ট, নতুন অপরচুনিটি তৈরি হচ্ছে। ম্যানেজমেন্টরা বাধ্য থাকবে সাপোর্ট করতে, না ভাই একে সাপোর্ট করতে হবে, নাহলে ওপর মহল থেকে চাপ আছে, এই ব্যাপারটা কিন্তু থাকছে এ সপ্তাহ মকরের জাতক বা জাতিকাতে। যতই সাড়ে সাথী চলুক না, তো অনেকে যে জিজ্ঞেস করছেন যে সাড়ে সাথী তাহলে সামনের মার্চ মাসে শেষ হচ্ছে, তাহলে এখন কি সাইলেন্ট হয়ে যাব? সাইলেন্ট হয়ে গিয়ে মার্চ মাস পর্যন্ত চালাতে পারবেন? তো কাজ করুন এই সপ্তাহে। ব্যবসা অ্যাভারেজ চলছে, ব্যবসা মানে বাণিজ্য মোটামুটি চলছে, খুব আপ টু দ্য মার্ক নয়, চলছে। কিন্তু চাকরি ক্ষেত্র বেশি স্টেবল, এবং সবচেয়ে বড় কথা প্রতিবন্ধকতার সাথে লড়াই করে জুঝে উঠতে পারবেন, অসুবিধা নেই। দাম্পত্য জীবন তিক্ততা বাড়িয়ে দেবে। হাজব্যান্ড বা ওয়াইফ দুজনের বন্ডিং বা রিলেশনশিপ হচ্ছে না ঠিকঠাক, বরং প্রেম বলতে পারি ভালো, সন্তান সুখ ভালো, পরিবারের সাপোর্টটা মোটামুটি থাকবে। ধরুন পরিবারের সঙ্গে খুব ঝামেলা, বাবা মার সাথে ঝামেলা, অশান্তি, গণ্ডগোল এগুলো যাদের চলছিল, সাপোর্টটা মোটামুটি থাকছে, অসুবিধা নেই। বিদ্যা ভালো, আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব যে যার মতো, আমি বলছি না প্রবলেম দেবে, তো একটা স্টেবল সপ্তাহ, বিশাল কোনো টেনশানের জায়গা নেই বা অসুবিধার জায়গা নেই। তো এটা এটা খেয়াল রাখুন, ভালোই হচ্ছে, পজিটিভ থাকছে। ওই মাথা থেকে সাড়ে সাতির ভূতটাকে নামান, আপনি ভালো রেজাল্ট পাবেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকারা একটু অ্যাগ্রেসিভ থাকা উচিত। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা এ সপ্তাহে কর্মক্ষেত্রে কিছু কন্ট্যাক্টস, কিছু পরিচিতি বা যোগাযোগগুলো তৈরি করুন। সেটা আপনি বিজনেস করলে বিজনেসটাই আপনার কর্মক্ষেত্র, তো এটা। ধনিষ্ঠা নক্ষত্র, ধনিষ্ঠা নক্ষত্র লোকজনের কাছে খারাপ হয়ে যেতে পারেন, স্পষ্টবাদিতা বা কটু কথা, ঠোঁট কাটা, এই ব্যাপারগুলোর জন্য। কুম্ভ রাশি, কুম্ভ রাশির শরীরটা ঠিকঠাক রয়েছে, বাবা মার শরীরটা মোটামুটি রয়েছে, বাচ্চার শরীরটা ভালো রয়েছে। ভীষণ রকমের টাকার বা অর্থনৈতিক একটা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছেন এই সপ্তাহে, ভীষণ রকমভাবে লক্ষ্য রাখবেন। সবচেয়ে বড় কথা, কোনো বড় ঝামেলা, বড় ঝুট ঝামেলা, কোনো বড় পেন্ডিং প্রবলেমস হঠাৎ করে মাথা চাকার দিয়ে উঠতে পারে, হঠাৎ করে। এটা কিন্তু অ্যাকচুয়ালি কুম্ভর ক্ষেত্রে চাপের। তো একটু দেখে শুনে চলবেন, একটু বুঝে চলবেন। কোনো ঝুট ঝামেলা, অশান্তি, স্ট্রেস, টেনশানের জায়গা যাওয়া যাবে না। আপনি যখন কুম্ভের মানুষ, নর্মাল থাকুন, টেনশান নিয়ে কোনো কাজ করবেন না, চাপ নেবেন না। ট্যুর হতে পারে, ইনভেস্টমেন্ট হবে না, টাকার চাপ রয়েছে, এবং যে ক্ষেত্রে আপনি কোনো বড় ইনভেস্ট বা ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপারে যাবেন, আপনি বা আপনারা কিন্তু চাপে আরও বেশি করে জড়িয়ে যাবেন। নর্মাল থাকুন, ব্যবসা ভালো, কর্মক্ষেত্রে মুখ বুজে চালাতে হবে। শত্রুরা ভীষণ স্ট্রং এই সপ্তাহে, শত্রু বা শত্রুপক্ষ ভীষণ স্ট্রং, আপনাকে প্রবলেমের মধ্যে ফেলতে পারে, পানিশমেন্ট আসতে পারে, একটু লক্ষ্য রাখবেন। খারাপটা না হোক, কিন্তু খারাপটা হলে তো আটকানো শক্ত হয়, এটা ঘটনা, তো খেয়াল রাখবেন। দাম্পত্যটা ভালো, বাবা মার সাপোর্টটা ভালো, বন্ধুত্ব হবে না, প্রেম মোটামুটি চলছে, হাজব্যান্ড ওয়াইফ একে অপরকে সাপোর্ট করছেন। কোনো সমস্যায় রয়েছেন, বাবা বা মা তাদেরকে ডিসকাস করছেন, বাবা এটা কি হবে, চলতে পারে। বাচ্চাগুলোর দিকটা খেয়াল রাখবেন। এডুকেশন ভালো, লিগালে জড়ানো উচিত নয়, লিগাল, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, আইনি জটিলতা, জায়গা জমি সংক্রান্ত বিবাদ, এগুলো জড়ানো উচিত নয়। একটা সপ্তাহ মুখ বুঝে থাকুন, ভাইবসটা সেরকম চলছে। ষষ্ঠে বক্রী বুধ, সেকেন্ডে রাহু, অষ্টমে শুক্রকেতু, শুধুমাত্র রবি বাঁচিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু রবির ওপরও বক্রী শনির দৃষ্টি পড়ে গেছে। তো কানেকশানস বা ভাইবস খুব একটা ভালো নয়, চাপ রয়েছে। ধনিষ্ঠা নক্ষত্র টাকা সামলে, শতবিশা ঝামেলা থেকে দূরে, যে কোনো পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা পারিবারিক চাপটা বাড়বে, এবং আপনি হাউসওয়াইফ হলে এই হিটটা আপনাকে বেশি ফেস করতে হতে পারে, তো এটা লক্ষ্য রাখবেন। লাস্ট রাশি হচ্ছে মীন রাশি। আপনি যখন মীনের মানুষ বা জাতক জাতিকা, অতিরিক্ত মাথা গরম অথবা অ্যাংজাইটি লক্ষ্য রাখুন। শরীর ভালো থাকছে, ফ্যামিলির শরীর ভালো, ফাইন্যান্সিয়াল দিক স্টেবল, কন্ট্যাক্টস বিল্ড হবে, সিনিয়র লেভেল রিচ করা, ভালো লেভেলের সাথে ডিল করা, ওপর লেভেলে কাজ করা, এবং চাকরি ক্ষেত্রেও এই পজিটিভিটির জায়গাটা কিন্তু ইন্ডিকেট করছে, ওয়েদার আমি কুম্ভের মানুষ বা মীনের মানুষ বা জাতক জাতিকা। তো অল্প বাট কোয়ালিটি, এটা বেটার। তো এই জায়গাটা দেখবেন, ইনক্লুডিং বিজনেস এ সপ্তাহে ভালো চলছে।
তো ভালো লেভেল, ভালো জায়গায়, ভালোভাবে কাজ হচ্ছে। আমি সাড়ে সাথী এইটাই এক্সেট্রা, আমি এগুলো নিয়ে অত ওরিড নই বা বদার নই। এই ব্যাপারটা কিন্তু সবচেয়ে বেশি অ্যাপ্লিকেবল। কথা বলবেন, কোয়ালিটিতে থাকবেন। হ্যাঁ, নিচুতলার লোকজন হতে পারেন, কিন্তু সেটা যেন ভালো লোক হয় এবং গুরুত্বপূর্ণ কাজের পার্ট হওয়া, গুরুত্বপূর্ণ কাজগুলোকে মেটানো বেটার। দাম্পত্যের তেতো হচ্ছে, প্রেম তেতো হচ্ছে, ফ্যামিলির প্রতি কর্তব্য, বন্ধুদের প্রতি কর্তব্য, বন্ধুদের সাথে সম্পর্ক ভালো, সন্তান সুখ ভালো, বিদ্যা ভালো, লিগাল ভালো, যে কোনো পারিবারিক বিবাদ, গণ্ডগোল, অশান্তি, ঝুট ঝামেলা মেটাতে পারেন। একটা ব্যাপার খেয়াল রাখবেন, শুধু চোট আঘাতের একটা চান্সেস রয়েছে, কোমরে লাগা, হাঁটুতে লাগা, পেন ইন বডি, এই ব্যাপারগুলো কিন্তু হতে পারে, এটা একটু খেয়াল রাখবেন। দৈব সাথ দিচ্ছে, কর্মক্ষেত্রে স্টেবিলিটি, বাট মন আবেগ, আমাদের মানে মন আবেগের জায়গা কোনটা? হাজব্যান্ড ওয়াইফ, প্রেম অথবা বাবা মা। বাবা মা ঠিকই আছেন, কিন্তু প্রেম বা হাজব্যান্ড ওয়াইফ এই জায়গাটা কিন্তু ঘেটে রয়েছে। তো এটা লক্ষ্য রাখাটা বেটার হবে। তো পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, কথা বলতে হবে এবং উপযুক্ত জায়গায় উপযুক্ত কথা বলতে হবে। তো বন্ধুরা, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে একটা কংক্রিট ডিসিশন নিয়ে কাজ করবেন, বারবার যেন ডিসিশন চেঞ্জ না হয়। এবং রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা 100% নির্ভরতা যেন কারোর উপর না আসে, ব্যাস এইটুকু দেখুন, এটাই বেটার রেজাল্ট দেবে বা পজিটিভ রেজাল্ট দেবে। তো এটাই এ সপ্তাহ হচ্ছে, এই সপ্তাহ সাপ্তাহিক রাশিফল হচ্ছে। আশা করছি ভিডিওটা চলতে গিয়ে সাপোর্ট করবে বা কাজে লাগবে, কিছুটা হলেও কাজে লাগবে। তো বন্ধুরা, এটুকু থাক, চলুন মেন জায়গাটায় ঢুকি। অনেকেই এটার জন্য ওয়েট করেন, আপনারা অনেকজন মেসেজ করেছেন, বহুদিন মহাপুরুষ বা তাদের কথা আলোচনা হয়নি। সত্যি কথা, অনেক দিন হয়নি, এদিক ওদিকে এটা ওটা সেটা বলে যাচ্ছিলাম। আজকে একটু সিদ্ধ পুরুষদের কথা বলবো, সিদ্ধ পুরুষ এবং তাদের সিদ্ধাই, এই নিয়ে চলুন একটু গল্প গুজব করা যাক। দেখুন, সিদ্ধ পুরুষরা, আপনাদের একটা বেসিক কোয়ারিজ হচ্ছে, তো চলে চলুন শুরু করি। অনেকে তো এটার জন্য ওয়েট করেন, অনেকের ভালো লাগা বা এটা থেকে যায়। তো দেখুন, সিদ্ধ পুরুষ বা সিদ্ধাই কিভাবে পাওয়া যায়, মানে সিদ্ধ মানুষরা সিদ্ধাইটা কিভাবে পান? এটার জন্য কি স্পেশাল কোনো সাধনা করতে হয়, না এমনি আসতে পারে, বা কি? এটা সবচেয়ে বড় প্রশ্ন। আমরা তো এত মহাপুরুষ বা তাদের জীবনী দেখি, সেইটাকে একটু আগে আপনাদেরকে আলোকপাত করি। আমি একটা উদাহরণ দেবো আপনাদের কাছে। ধরুন, একটা ছেলে বা একটা মেয়ে গান শেখে, হ্যাঁ, বা নাচ শেখে, অনেক দিন ধরে নাচ শিখছে, সে হয়তো কোনো ক্লাসিক্যাল ডান্সিংয়ের সঙ্গে যুক্ত, হয়তো ভারতনাট্যম শিখছে ধরুন। তো সে তো নাচ শেখে, ধরুন 5 বছর ধরে নাচছে বা শিখছে ভালো গুরুর কাছে বা কোনো জায়গায়। তো আলটিমেট কী হবে, তাকে যে কোনো একটা, যদি বলিউড বা টলিউড যে কোনো গান দেওয়া হয়, সে কিন্তু অটোমেটিক্যালি তুলে ফেলবে। আমাকে যদি বলে এখন যে নাচো এই গানটায়, থোড়ি পারবো, কিন্তু সেই ছেলেটা বা মেয়েটা তুলে ফেলবে, কারণ নাচটা তার জিনে ঢুকে গেছে বা রক্তে ঢুকে গেছে। ঠিক সেরকমই, মানে এটা অটোমেটিক চলে আসবে, দেখলেই ও আচ্ছা এইভাবে, তাহলে এটা এইভাবে নাচা যাবে, দেখা যাবে একবার দেখলো তুলে নিল। ঠিক সেইভাবেই মহাপুরুষদের এই যে ক্ষমতা, এটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসে, অটোমেটিক্যালি চলে আসে, এটা বুঝবেন। এর জন্য তাদের এক্সট্রা কোনো সাধনা বা সিদ্ধায়ের দরকার হয় না। এখানে একটা কথা আমি আপনাদেরকে বলবো, এবং এটা জেনে রাখুন, খুব ইম্পর্টেন্ট ব্যাপার। অনেকে ভাবেন বা অনেকে মনে করেন যে একসাথে দেখবেন অনেকের ক্ষেত্রে কি হয়, যে ঠাকুর ঘরে অন্তত 20টা 25টা 30টা ঠাকুরের মূর্তি ভর্তি, এগুলো এতে কি, আমার মনে হয় না পুজো খুব বেশি হয়, খুব বেশি হয়। কারণ একজনকে ধরেই এগোতে হবে আপনাদেরকে। ধরুন বামদেব, বা ধরুন রামকৃষ্ণদেব, বা যত বালানন্দ ব্রহ্মচারী, যত সিদ্ধ সাধক রয়েছেন বা এই মনীষীরা রয়েছেন, এরা কি একসাথে 20 জনের সাধনা করেছে নাকি? করেনি তো, সম্ভবই নয়। একজনকে ধরে এগোতে হবে, সেই মন্ত্রে সিদ্ধ হও, বাদবাকি অটোমেটিক্যালি চলে আসবে, অটোমেটিক্যালি চলে আসবে। আমরা শ্রেষ্ঠ সাধক কাকে ধরি? বামদেবকে ধরুন, রামদেব।
কিন্তু সারা জীবন মামা মামা করেই গেছেন, মা তারা করেই গেছেন, তার কাশি পর্যন্ত খুব একটা ভালো লাগেনি, যেখানে স্বয়ং বাবা রয়েছেন, বিশ্বনাথ রয়েছেন। মা, তা আমার কাছে আমার মাই সব, এই ব্যাপারটা না। তাহলে তাকে, তিনি কি 10বার 10টা দেবতা দেবীর কাছে ছুটেছেন? তার কাছে ওই মা তারা বড় মা, ব্যাস। তো একজনকে ধরে এগোতে হবে, তবে কিন্তু হবে। এবং প্রত্যেকটা সিদ্ধ সাধক বা ঋষি, মানে মহাপুরুষ, এদের ক্ষেত্রে কিন্তু এটাই ব্যাপার, যে কোনো একটা বীজ জপ করে সেটাকে সিদ্ধায় নিয়ে আসতে হয়। সব চলে আসে এর সাথে সাথে, সব চলে আসে। যেমন জিম করলে, বেসিক হচ্ছে জিম, জিম করলে দেখা যায় শরীর অটোমেটিক্যালি ঝরছে, চেহারা ঝরছে বা বডি স্ট্রাকচার চেঞ্জ হচ্ছে, এটা হচ্ছে না? তার জন্য আলাদা কিছু করতে হয় না, জিম করতে করতেই কিছু ডায়েট বা এই করতে করতেই হয়ে যায়। ঠিক তাদের ক্ষেত্রেও তাই, অটোমেটিক্যালি চলে আসে। যারা গান শিখতে শুরু করেন, গলা সুন্দর করার জন্য কিছু করতে হয় না, গান শিখতে শিখতেই গলাটা সুন্দর হয়ে যায়। তো এই ব্যাপারটা, এটাই কিন্তু মহাপুরুষ এবং তাদের সিদ্ধায়ের বেসিক কনসেপ্ট। এটা লোকে ভাবেন যে সিদ্ধায়ের জন্য অন্য কিছু করতে হয়। যারা নিম্নমার্গের তন্ত্র সাধক, নিচু শ্রেণীর বা নিম্ন মার্গের নিচু তলার যারা তন্ত্র সাধক বা তন্ত্র চর্চা করেন, তাদের ব্যাপারটা আলাদা। তারা পার্টিকুলার কিছুকে পাওয়ার জন্য করেন, ডিফারেন্সটা এখানে। যারা নিচু তলার তন্ত্র সাধক, তারা কিছু করার জন্য করতে থাকেন। মানে ধরুন, কি বলবো, যে এক একটা যে ডাকিনি হাকিনি বা এই ধরনের ব্যাপারগুলো রয়েছে, কেউ কামকে জন্য করেন, কেউ অর্থের জন্য করেন, বা এই কর্ণপিশাচিনী রয়েছে, এই যে ব্যাপারগুলো রয়েছে এগুলোর জন্য। কিন্তু ধরুন বামদেব, ধরুন রামকৃষ্ণদেব, বা এই যে মহাপুরুষরা রয়েছেন, এদের কাছে এই সিদ্ধাইগুলো এসে ধরা দেয় এবং এরা বারবার বলেছেন যে এই সিদ্ধাইগুলোকে এরা ঘেন্নার চোখে দেখেন। বহু সিদ্ধ সাধক এটা বলে গেছেন যে লোকে আমাদের বিভূতি দেখতে আসে, দেখতে চায় ম্যাজিকের মতো, হ্যাঁ, কিন্তু আমাদের যে আসল জিনিস সেটা কেউ নিতে আসে না। আসল জিনিস তো তাদের সাধনা, সেটা কেউ চায় না, নিতে আসে না। এটা এটা ব্যাপার। তো যেটা কথা, এই যে মহাপুরুষ, এরা চাইলে অনেক কিছু হয়। কারণ বলা হয় যে ঈশ্বর এদের চাওয়া বা এদের ড্রিম বা ডিজায়ারগুলো ফুলফিলমেন্টের জন্য সবসময় আগ্রহী হয়ে বসে থাকেন। এবং মানে সাধনার সিদ্ধিলাভ, ব্রহ্মজ্ঞান, ব্রহ্ম, ব্রহ্ম মানে নিজেকে জানা। ব্রহ্মজ্ঞান অ্যাকচুয়ালি নিজের প্রত্যেকটা পার্টকে ঠিকঠাক মতো জানা, প্রত্যেকটা পার্ট বা প্রত্যেকটা জায়গাকে ঠিক মতো জানা এবং শরীরকে জাগানো। এটাই সাধনার মূল উদ্দেশ্য, শরীরকে জাগানো। আমাদের শরীরের যে চক্রগুলো রয়েছে, হ্যাঁ, সেই চক্রগুলোকে যারা অ্যাক্টিভ করা, এবং এটাই ব্রহ্মজ্ঞান। এর দ্বারাই তো জগৎ পরিচালিত হচ্ছে। সেই কারণেই তো বলা হয় মানুষ শ্রেষ্ঠ জীব। এটাকে যারা অ্যাক্টিভ করে ফেলতে পারেন, জেনে যেতে পারেন, তারাই ব্রহ্মজ্ঞানী এবং তাদের আর অধরা কিছু থাকে না। তারা সব কিছুতে সামর্থ্য হন, পারদর্শী হন। দেখুন, আগেকার যুগে যেটা খুব সহজলভ্য ছিল, এখন সেটা অনেক বেশি কঠিন হয়ে গেছে। আবার এটাও ঘটনা যে কলিকে বলা হয় শ্রেষ্ঠকাল, নট সত্য, নট ত্রেতা, না দাপর। কলিকে বলা হচ্ছে শ্রেষ্ঠকাল, কারণ বলা হয় দেবতারা বা যারা আছেন তারা কলিতে জন্মাতে চান। কারণ হচ্ছে কলিতে নামে সাধনার সিদ্ধি হয়। নাম, শুধু নাম করলেই বলা হয় যে ঈশ্বর দর্শন, ঈশ্বর কৃপা হয়ে যায়। কলিতে নামে সিদ্ধি। আগেকার যুগে কি হাজার হাজার বছর ধরে তপস্যা করতে হতো। বলা হয় রাবণের 10,000 বছর তপস্যা করেছে, সাধনা করেছে। হ্যাঁ, এরকম ব্যাপার ছিল। সেটা আজকের যুগে নয়, কিছু দিনের মধ্যেই সাধনায় সিদ্ধি লাভ এসেছে। তো এই জন্য কলি হচ্ছে অন্যতম শ্রেষ্ঠ কাল বা
শ্রেষ্ঠ সময়, এবং এই সময়ে সাধারণ মানুষও সাধনার দ্বারা অনেক কিছু অ্যাচিভ করতে পারেন। সবাই ত্রৈলঙ্গ স্বামী হয় না, সবাই বামদেব হয় না, কিন্তু অনেকটা কিছু এবং অনেক বেশি অ্যাকচুয়ালি এটা বুঝবেন, লোকে ভাবেন যে সাধনা করলে কি আমি কি কোনদিন রামকৃষ্ণ হতে পারবো নাকি? আরে রামকৃষ্ণ বা বামাখ্যাপা সবাই কি হতে পারে? স্বামীজি কি সবাই হতে পারে নাকি? নেতাজি সবাই হতে পারে না তো? তাহলে কি এই সাধনা, সঠিক জপ তাপের দ্বারা নিজের নেগেটিভিটিগুলোকে দূর করা যায়? আমাদের মতো সাধারণ মানুষদের নিজের নেগেটিভিটিগুলোকে তাড়ানো যায়। তাহলে আমি একজন ভালো মানুষ, জগতের কাছে গ্রহণযোগ্যতা, এবং আমি এবং আমার কাছের মানুষজনকে আমি ভালো রাখতে পারি, এই ব্যাপারটা তৈরি করা যায়। তো জপ তপ ইত্যাদির দ্বারা এটাই হয়। এক জন্মে সাধনা সিদ্ধি লাভ হয় না, বহু জন্ম লাগে, কিন্তু এক জন্মে একটুও পুণ্যের ফল কিন্তু এই জন্মেই পাওয়া যায়, এটা বলা হচ্ছে। আজ এটুকুই থাক। আমি জানি না কতটা বোঝাতে পারলাম বা কেমন লাগলো, বাট এটুকু থাক। আশা করি ভালোই লাগলো। আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন, আর অবশ্যই অবশ্যই শান্তিতে থাকতে হবে। শান্তিতে থাকুন। নমস্কার।